This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলিতে গতবারের ফল উল্টে তৃণমূল ৭-০ হবে কি? তার মানে দেবাংশুকেও চুঁচুড়া থেকে খালি হাতে ফিরতে হবে সময়ের উপর, মানে বাংলার ভোটারদের উপর এটা ছেড়ে দেওয়াই ভালো। চৌঠা মে খুব একটা বেশি দেরি নেই, তবে ভোটের মুখে অগোছালো কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকাংশেই। বেআব্রু হয়ে যাচ্ছে শাসক শিবির। ঘরের কোন্দল সামলাতে তৃণমূল নেতৃত্বকে এক প্রকার হিমশিম খেতে হচ্ছে, অস্বস্তি বাড়ছে। হুগলিতে এই অসিত রচনা বিবাদ আপনাদের দেখালাম, সেটা সামলাতে না হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছুটেছেন, আদর করে দিয়েছেন, চুমু খেয়েছেন, গাল টিপে দিয়েছেন, কিন্তু দিকে দিকে শাসকের ঘরে যে অশান্তি চলছে তা কি মমতা অভিষেকের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে, এ প্রশ্ন উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জেলা দক্ষিণ ২৪ পরগনাতেই তো তৃণমূলের ঘর অনেকাংশে ভাঙছে। অভিষেক গিয়ে ধমক ধমক দিয়ে এলেন ঠিকই, ৪৮ ঘন্টাও গেল না, গোসাবার এক ঝাঁক হেভিওয়েট তৃণমূল নেতা কলকাতায় এসে বিজেপির ঝান্ডা ধরলেন। অনিমেষ মণ্ডল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ, গোসাবার দাপুটে ওই নেতা আরও ২২ জনকে নিয়ে কলকাতায় শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছেন। ক্যানিং পশ্চিমে তৃণমূলে ধস নামিয়েছেন আরও এক হেভিওয়েট নেতা শৈবাল লাহিড়ী। যাদের নিয়ে দল ছেড়ে বেরিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাদেরও এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে। ফলে বুঝতেই পারছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মাথার চুল ছিঁড়ছে কিনা সেটা আমাদের জানা নেই ঠিকই, কিন্তু অস্বস্তি বেড়েছে এই কথা নতুন করে বারবার বলার অপেক্ষা রাখে না। তবে দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলকে যথেষ্টই বেগ দিতে পারে ভোটের মুখে এই দল বদল, এই কোন্দল, এই রাগ, ক্ষোভ, অভিমান। এরপরেও দলে যারা রয়েছেন তারাও কিন্তু এক মেরুতে নই, মানে তাদের মধ্যেও কিন্তু কোন্দল রয়েছে, কোন্দল কাঁটা রয়েছে। একজনকে দেখলে আরেকজন ছিটকে যাচ্ছেন। গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জেরবার। মেদিনীপুরের একটা ছবি আপনাদের দেখাবো, তাহলে বুঝবেন কেন এগুলো বলছি। তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচনী প্রচারে বেরিয়ে বলছেন যে কাউন্সিলরের কাছে যাবেন না। ভাবুন একবার, কাউন্সিলরের কাছে যাওয়ার দরকার নেই। সোশ্যাল প্ল্যাটফর্মে এই ছবি ভাইরাল হয়ে যাচ্ছে। ভাইরাল হচ্ছে কারণ এই কাউন্সিলরও তৃণমূল, ফলে তৃণমূলের ছায়া মারাচ্ছে না। কাউন্সিলরকে বলবো না, কাউন্সিলরকে বলতে গেলে কাউন্সিলর অলরেডি আমাকেই বিজেপি লোক সাজিয়ে দিয়েছে যে আমি বিজেপি। ফলে বুঝতে পেরেছেন যে আপনি বলতে গেলে আপনাকে বিজেপি বলে দেবে, যে বলতে হবে তাকে বিজেপি অলরেডি আমি হয়ে গেছি। ফলে ওই জন্য আর কিছু মনে করবো না, দেখবেন একটু ভাইকে যদি একটু আশীর্বাদ করে। শুনলেন আমি কেন বললাম, বুঝতেই পারছেন। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা তিনি ভোটারদের কি বলছেন, বলছেন কাউন্সিলরের কাছে গেলেই বিজেপির তকমা লাগিয়ে দেবে, অতএব যাবেন না। বলছেন তার কারণ তাকেও নাকি বিজেপির লোক বলেও দাগিয়ে দেওয়া হচ্ছে। যদিও সত্যসুন্দর পয়রা, মানে মেদিনীপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কাউন্সিলর, তিনি অভিযোগ করছেন যে তার এলাকায় প্রচার হয়, তাকে ডাকা হয় না। মানে গোঁসা, কোন্দল, ক্ষোভ, অভিমান। তিনি তৃণমূলের প্রার্থীকে দাম্ভিক, অহংকারী বলে দেখেছেন। তৃণমূলকে দাম্ভিক, অহংকারী বলে দেখে দিচ্ছে এই ভোটের মুখে। আর এর থেকেও বড় যে অভিযোগ রয়েছে সেটা হলো বিধায়ক তহবিল থেকে এলাকার উন্নয়নে ১ টাকাও বরাদ্দ করেননি সুজয় হাজরা। ভয়ঙ্কর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল করছে। স্প্রিং মিলে এসেছিল কাজ মিটিং করতে, সেখানেও জানায়নি। আমার ওয়ার্ডে মানে প্রচার করতে এসেছেন, উনি আমাকে জানান। উনি বাড়ি বাড়ি প্রচার করেছেন, মানুষ বলেছেন সত্যপরিয়াকে কেন আনেন, কেন কাউন্সিলরকে না বেরিয়ে আপনি এলাকায় এসছেন। উনি কৈফিয়ত দিতে পারেন, 5টা ঘর ঘুরে পালিয়ে গেছে। শুনলেন কে অভিযোগ করছেন? ওনার নাম সত্যসুন্দর পয়রা। উনি কিন্তু বিরোধী দলের কোনো নেতা নন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তিনি। ফলে বুঝতেই পারছেন কেমন একটা চোরা স্রোত বইছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এটাও শোনা যাচ্ছে যে মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সঙ্গে কাউন্সিলরদের একাংশের বিরোধ, সেই বিরোধ কিন্তু আজকের নয়, দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। বিধানসভা ভোটের মুখে সেটাই প্রকট হয়ে গিয়েছে, মানে প্রকাশ্যে চলে এসেছে। মেদিনীপুর বিধানসভা নির্বাচনী কমিটির যিনি চেয়ারম্যান প্রদ্যুৎ ঘোষ, তিনি এই যে এটা যে একটা সমস্যা, এটা যে তাদের একটা অস্বস্তি, এটা মেনে নিয়েছেন। তবে এই কোট আনকোট কোন্দল বলে শব্দটা, সেটা তিনি এড়িয়ে গিয়েছেন, এটা এড়াতে বাধ্য হয়েছেন। ইনফ্যাক্ট 25 নম্বর ওয়ার্ড নিয়ে একটু সমস্যা আছে আমাদের নির্বাচনের সময়। তো আমরা কথা বলেছি, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা খুব শীঘ্রই সবাইকে নিয়ে বসে একটা যাতে সুষ্ঠুভাবে নির্বাচনটা করা যায় তার জন্য একটা প্রচেষ্টা আমরা চালাচ্ছি। মতানৈক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের মেদিনীপুর শহরে এই মুহূর্তে নেই।
আরে গোষ্ঠীদ্বন্দ্ব নেই বললেই গোষ্ঠীদ্বন্দ্ব নেই। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় সেখানে চেয়ার ছোড়াছুড়ি হয়েছে, চেয়ার ভাঙচুর হয়েছে। কি বলছেন তিনি? তৃণমূলের প্রার্থীর উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, দেখুন সেই ছবি। আবার বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এই ছবি সেটা বলছে, এই ছবি তার সেই বক্তব্যকে সমর্থন করছে। প্রার্থীকে নীরব দর্শক হয়ে দেখতে হয়েছে ঘরের এই কোন্দল, মানে গোষ্ঠীদ্বন্দ্ব। এই হাড়োয়াতেই আগামীকাল মানে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, সেই হাড়োয়ারের এই ছবি দেখুন। আগামীকাল মুখ্যমন্ত্রীর সভার কয়েক ঘন্টা আগে হাড়োয়ায় দলের এই ছন্ন ছাড়া বিশৃঙ্খল ছবিটা। তৃণমূলের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তাকে কি আদৌ স্বস্তিতে রেখেছে? দেখুন। এ যেন যেমন খুশি তেমন মারো, বিপক্ষ নয় নিজের দলের লক্ষ্যে। তৃণমূল কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, একে অপরের দিকে তেড়ে গেলেন তৃণমূল কর্মীরা। কারো হাতে দেখা গেল অস্ত্র। কয়েক হাত দূরে তৃণমূল প্রার্থী, তার সামনেই শাসক দলের গোষ্ঠীর লড়াইয়ে অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া। বৃহস্পতিবার এই হাড়োয়াতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তার আগে তৃণমূলের কোন দলের মহড়া দেখল হাড়োয়ার উত্তর আফজানগড়। 4 তারিখের পরে এই তৃণমূল কংগ্রেসের ঝান্ডাও খুঁজে পাবেন না, পার্টি অফিসও খুঁজে পাবেন না। দুর্নীতিগ্রস্ত যারা নেতা আছেন তারা জেলে যাবে। এদের মেন হচ্ছে খাওয়া খাওয়ি নিয়ে ব্যাপার। যে একটা রাস্তা হবে, রাস্তায় 5 লাখ পাওয়া যাবে, এখান থেকে 2.5 লাখ ভাগের ব্যাপার আছে। রাস্তা করেনি, ওই ভাগটা হয়তো পায়নি, সেই কারণের জন্য এরা এইসবগুলো করছে। 2011 থেকেই তৃণমূলের ভোট বেড়েছে হাড়োয়ায়। 2 বছর উপনির্বাচনে জেতা প্রয়াত হাজি নুরুলের ছেলে রবিউল ইসলামকে সরিয়ে তৃণমূল প্রার্থী করেছে আব্দুল মতিনকে। প্রার্থী নিয়ে সেভাবে ক্ষোভ না থাকলেও সামান্য রাস্তা নিয়ে গন্ডগোলেই একেবারে কুরুক্ষেত্র। মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে একটা ক্রিয়েটেড কনস্পিরেসি বিরোধীরা তৈরি করার চেষ্টা করছে, তাদের এই ষড়যন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হবে। পানিহাটির বিজেপি প্রার্থীকে হেনস্থা করা হয়েছে, আর এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। তিলোত্তমার মা তথা পানিহাটির বিজেপি প্রার্থী, তিনি ভোট প্রচারে গিয়েছিলেন, সেখানে তার উপর হামলা হয়, বাধা দেওয়া হয়, অভিযোগ এমনটাই। স্বতঃপ্রণোদিতভাবে জেলা শাসককে ফোন করেন সিইও। ঠিক কী ঘটেছিল, কারণ নেপথ্যে বিস্তারিত জানতে চেয়েছেন সিইও। তিলোত্তমার মা তিনি কি বলেছিলেন দেখুন। প্রচারে যখন যাচ্ছিলাম তখন একদল জয় বাংলা স্লোগান দিচ্ছিল, কিন্তু তারা আমাকে অ্যাটাক করেনি। তারপর ঘুরে আর একটা গলি দিয়ে যখন আসি, তখন তৃণমূলের কিছু দুষ্কৃত বাহিনী, আশাকর্মী এবং ছেলেও ছিল একজন, বিশু বলে তার নাম, পুরো সামনে এসে জয় বাংলাগুলো স্লোগান তুলেছে, আমার গায়ে ফুল ছিটিয়েছে, এসে আমার সামনে এসে মারার চেষ্টা করেছে আমাকে। আমার একটু চুলে লেগেছে, কিন্তু আমার কর্মীদের গায়ে লেগেছে।